মহাদেবের একটা বিশাল স্কাল্পচার, কিন্তু 3D যে মডেল, কতটা সুন্দর আর কতটা নিখুঁত কাজ হয়েছে দেখো। এবং এত সুন্দরভাবে, এত সুন্দর যে কালার করে জিনিসগুলোকে দাঁড় করানো হয়েছে, মানে ত্রিদেব বা ত্রিমূর্তি আমরা প্রত্যেকেই জানি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে। এই তিন দেবের সমন্বয়ে এই গোটা জগৎ সংসার গঠিত। আর এই তিন দেব কখনোই একসাথে বা কখনোই একত্রে মিলিত হতে পারে না একই স্থানে। এই কাহিনী আমরা প্রত্যেকেই জানি। ত্রিদেব অর্থাৎ তিন মাত্রা এই জগতের, যদি আমি বলি সেই তিন মাত্রা বা ত্রিমাত্রিক, এই ত্রিমাত্রিকের গল্প, ত্রিমাত্রিক ভাবনা সেজে উঠছে মুদিয়ালি ক্লাব। খুঁটি পুজোর দিন তোমাদের সাথে ঘুরিয়ে দেখেছিলাম মুদিয়ালি ক্লাবের এবছর 90তম বর্ষের ভাবনা ত্রিমাত্রিক, অর্থাৎ 3 ডাইমেনশনাল বা তিন মাত্রিক। এই তিন মাত্রিক অর্থাৎ তিন দেবের সমন্বয় গঠিত হয়েছে আমাদের এই জগৎ সংসার। তাদেরকে নিয়েই এবছরের মুদিয়ালি ক্লাবের এই বিশেষ উপস্থাপনা। আজ মুদিয়ালি ক্লাবের একেবারে সামনে চলে এসেছি। তাদের প্রস্তুতি কিভাবে চলছে সেই প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। পুজোর আর মাত্র কয়েকটা দিনই মাত্র বাকি, তার আগে প্রত্যেকের প্রিয় একটি পুজো মুদিয়ালি ক্লাবের এই প্রস্তুতি তোমাদের সাথে দেখালাম। ভিডিওটা স্কিপ না করে তাই দেখতে থাকো। চলে এসেছি মুদিয়ালি ক্লাবের একেবারে পুজো প্রাঙ্গণের সামনে, যেখানে তাদের নির্মীয়মান মণ্ডপ একেবারে জোর কদমে প্রস্তুতি চলছে। আর এবছরের ভাবনা তোমাদের সাথে এর আগেই জানিয়েছিলাম, ত্রিমাত্রিক খুঁটি পুজোর দিনই তাদের যে ত্রিমাত্রিক ভাবনা তার সম্বন্ধে একটি লেখা রয়েছে। এবং এই ত্রিমাত্রিক ভাবনাটা আসলে কি তোমরা পজ করে এখানে দেখে নিতে পারো। আর এই হচ্ছে এবছরের মণ্ডপ নির্মাণের প্রস্তুতি। আচ্ছা, এইটা যে স্কাল্পচারটা, এই যে বড় স্ট্রাকচার যেটা তোমরা বাইরে দেখতে পাচ্ছ, এর উপরে কিন্তু বিভিন্ন লাইটিংয়ের কাজ করা রয়েছে। এই যে হলুদ স্ট্রাকচার, এই হলুদ স্ট্রাকচার কিন্তু বাইরে মণ্ডপের এই জায়গাতে হয়তো ইনস্টল হবে, সেই জন্য সাজিয়ে ঠিক এই জায়গাটিতে রাখা রয়েছে। তার পাশাপাশি এই দিকেও একটা বড় স্কাল্পচার রয়েছে, সেটা ঢাকা দেওয়া রয়েছে আপাতত। তো মোটামুটি বাইরে থেকে কিন্তু এই রকম অনেকটা দেখতে লাগছে এখন। আচ্ছা, বাইরের স্কাল্পচার তো এখানে যে বড় স্ট্রাকচার সেটা তো রয়েছে, বাইরের কাজ তো মোটামুটি দেখালাম। এবার যদি একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকে কি কাজ হচ্ছে, প্রথমে ঢুকেই কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরম বিশাল বড় বড় কিছু গেটের মতো স্ট্রাকচার, সেইগুলোকে কিন্তু রেডি করা হয়েছে, লোহার জাল দিয়ে কাজগুলো করা হয়েছে। আর এইবার এইগুলো পার করে, এগুলো তো দেখালাম, ভেতরের দিকে এসে ওয়াও, জাস্ট ওয়াও দেখতে লাগছে কিন্তু ভেতরটা। কালার কম্বিনেশনটা জাস্ট মারাত্মক। আর এখান থেকে টোটাল মণ্ডপটা কিন্তু অসাধারণ লাগছে এক কথায়। চলে এসেছি একেবারে মুদিয়ালি ক্লাবের অন্দরমহলে, যে মণ্ডপ নির্মাণ চলছে তার ভেতরে এসে অপূর্ব এক দৃশ্য দেখতে পাচ্ছি। এই দিকে টোটাল যে সাইডটা, এই দিকটা দেখো, এবছরে যে ত্রিমাত্রিক ভাবনা রয়েছে সেই ত্রিমাত্রিক ভাবনায় এখানে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মহাদেবকে, মহাদেবের একটা বিশাল স্কাল্পচার, কিন্তু 3D যে মডেল, সেই মডেল কিন্তু এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ত্রিদেব যদি বলি তাহলে কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার মধ্যে মহেশ্বরকে দেখতে পাচ্ছি একেবারে মা দুর্গার ঠিক বিপরীতেই রয়েছেন মহেশ্বর। আবার মহেশ্বরের সাথে সাথে রয়েছে ব্রহ্মা এবং বিষ্ণু, তাদেরকেও কিন্তু মণ্ডপের ঠিক এই পাশটায় দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিষ্ণুকে, বিষ্ণুর যে এক অবতার, তার যে 3D মডেল সেটিও কিন্তু এখানে রয়েছে এই মণ্ডপের ভেতরেই। বিষ্ণু এবং মহেশ্বরকে তো দেখালাম, এবার দেখাই ব্রহ্মার যে স্কাল্পচারটি রয়েছে সেটিও কিন্তু ঠিক এই জায়গায় এত সুন্দরভাবে, এত সুন্দর যে কালার করে জিনিসগুলোকে দাঁড় করানো হয়েছে। মানে 3D স্কাল্পচার হলেও এই যে কালার কম্বিনেশনটা না, দেখতে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এই যে কাঠের উপর যে নকশাগুলো করা হয়েছে কতটা মারাত্মক দেখতে লাগছে দেখো। এই কাঠের ওপর যে নকশাগুলো না একেবারে খোদাই করে তৈরি করা আছে। আর এটা হচ্ছে একেবারে যে মূল মঞ্চ মাতৃ প্রতিমা যে রয়েছে এখানে, সেই মূল মঞ্চের তলায় ঠিক এই জায়গাতে করা হয়েছে। আচ্ছা, মাতৃ প্রতিমার যে মূল মঞ্চ রয়েছে সেখানে যে পিলারগুলো উঠেছে, মানে যে মূল যে স্তম্ভ রয়েছে এই মাতৃ প্রতিমাকে কেন্দ্র করে, সেই মূল স্তম্ভগুলোকেও দেখাই।
কতটা সুন্দর আর কতটা নিখুঁত কাজ হয়েছে দেখো, এবং বিশাল বড় বড় এই স্তম্ভগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে সত্যি বলছি। আর টোটালটা মানে এই টোটালে এখানে অনেকগুলো পিলার পরপর রয়েছে, সেগুলো কিন্তু এত সুন্দর কালার একটা কম্বিনেশন করে আর এত স্থায়ী মানে এত সুন্দরভাবে কাজটা করা হয়েছে খোদাই করে করে, সেই জিনিসগুলো আরও মানে নিখুঁতভাবে দেখতে লাগে, সুন্দর লাগছে। ওপরটা দেখাই, ওপরটা কিন্তু এই যে বলছিলাম মাতৃ প্রতিমার যে পিলারগুলো রয়েছে তাকে কেন্দ্র করে এই ওপরটাতেও কিন্তু দারুণ কিছু কাজ হয়েছে। আর তলাতে এরকম একটা বড় স্কাল্পচার রাখা রয়েছে, এটি সম্ভবত সিলিংয়ের ওপরে কিন্তু সাজানো হতে পারে, তার জন্যই কিন্তু প্রস্তুত করে রাখা রয়েছে এরম বড় একটা গোল স্ট্রাকচার। দারুণ লাগছে কিন্তু এই জিনিসটা কিন্তু। আচ্ছা, এই যে গোল স্কাল্পচারটা রয়েছে মানে এই যে বড় যে স্ট্রাকচারটা রয়েছে, এই যে টিন দিয়ে কাজগুলো করা হয়েছে, এই রকম গোল স্ট্রাকচার কিন্তু একটা নয় একাধিক রয়েছে। এদিকে একটি রয়েছে, এদিকে একটি রয়েছে, অনেকগুলি এরকম গোল স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু একেবারে মণ্ডপের বিভিন্ন পার্টে কিন্তু ইন ফিউচার সেজে উঠবে। হাতে আর মাত্র কয়েকটা দিন, তার মধ্যেই কিন্তু এগুলো সব কিছু সাজিয়ে তুলতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে মাতৃ মণ্ডপ, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। দর্শনার্থীরা এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যায় সোজা দেখতে দেখতে। এই জায়গাটি কিন্তু ঠিক এইভাবে সাজানো হয়েছে, এরকম কাঠের মতো স্কাল্পচার করে দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা। এই হচ্ছে মাতৃ প্রতিমা, যেটা নির্মাণের কাজ একদম জোর কদমে চলছে। এই যে মাতৃ প্রতিমা আপাতত চাপা দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো মুদিয়ালি ক্লাবের যে মাতৃ প্রতিমা হয়, সেই মাতৃ প্রতিমা চন্দননগরের একজন বিশিষ্ট শিল্পী তৈরি করেন। চন্দননগরের মুখের আদলেই কিন্তু চন্দননগরের যে বিশেষ যে একটি আদল রয়েছে মায়ের মুখশ্রী, সেই আদলেই কিন্তু প্রত্যেক বছর মুদিয়ালি ক্লাবের প্রতিমা সেজে ওঠে। এটি মুদিয়ালি ক্লাবের প্রত্যেক বছরের বিশেষ আকর্ষণ থাকে। এরকম বড় বড় লোহার স্ট্রাকচার এখানে কিছু চাপা দেওয়া রয়েছে, এদিকেও রয়েছে আরও বেশ কিছু স্ট্রাকচার। তো ভেতরে মোটামুটি দৃশ্যটা ঠিক এই রকম। ভেতরে এখন কিন্তু জোর কদমে কাজ চলছে, আর এইরকম বহু লোহার স্ট্রাকচার রয়েছে যেগুলোকে কিন্তু ধীরে ধীরে মণ্ডপের বিভিন্ন পার্টে সাজানো চলছে। এরম গোল কিছু স্ট্রাকচার রয়েছে, এরম গোল কিছু স্ট্রাকচার রয়েছে। আর ভেতরে ত্রিদেব অবস্থান করছেন, একজন ওখানে ঠিক মায়ের বাঁ পাশে রয়েছেন বিষ্ণু, মায়ের সামনে রয়েছেন মহাদেব, মায়ের ডান পাশে রয়েছেন কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিন দেবের সমন্বয় যে ত্রিদেব, এই ত্রিদেবের ভাবনায় কিন্তু ফুটে উঠছে মুদিয়ালি ক্লাবের এবছরের মণ্ডপে। রয়েছি একেবারে মুদিয়ালি ক্লাবের মণ্ডপের অন্দরমহলে। ত্রিদেব আর ত্রিমাত্রিক মানে আমরা জানি ত্রিমাত্রা। এই তিন মাত্রা অর্থাৎ তিন দেবের সমন্বয়ে মুদিয়ালি ক্লাবের এবছরের ৯০তম বর্ষের এই ভাবনা সেজে উঠছে। মুদিয়ালি ক্লাবের প্রস্তুতি তোমাদের সাথে প্রত্যেক বছর ঘুরে দেখাই। এবছরও এই যে জোর কদমে কাজ, এই যে এত সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে এত জিনিসের ইনস্টলেশন, সব কিছু মিলিয়ে কিন্তু মুদিয়ালি ক্লাব একটা অসাধারণ মণ্ডপ কিন্তু এবছর আমাদের উপহার দিতে চলেছে। মুদিয়ালি ক্লাবের প্রতিমা তোমরা প্রত্যেকেই জানো যে চন্দননগরের একজন বিশিষ্ট শিল্পী তৈরি করেন। এবছরও তার হাতেই তৈরি হচ্ছে এবছরের যে প্রতিমা, সেই প্রতিমা। আর তার সাথে অবশ্যই এই মণ্ডপটা দেখতে আসতেই হচ্ছে পুজোর সময়, কেননা মুদিয়ালি ক্লাব এমন একটা পুজো, যে পুজো ঐতিহ্যের সাথে সাবেকিয়ানার সাথে যে থিমের মিল,
সব কিছু ঘটিয়ে অসাধারণ একটা পুজো আমাদের কিন্তু উপহার দেয় প্রত্যেক বছর। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। মুদিয়ালি ক্লাবের এই মণ্ডপ থেকে আরও পুজোর আপডেট আসছে খুব তাড়াতাড়ি। সকলের সঙ্গে থেকেও, সাথে থেকেও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কেননা প্রচুর পুজোর আপডেট রয়েছে তোমাদের জন্য। আজকের মতো এখানেই বিদায়, সকলকে এখানেই টাটা।